3D Studio Max আমাদের 11টি বেসিক প্রাইমিটিভস দিয়েছে। যে কোনো 3D অবজেক্ট মডেলিং করতে হলে একটি সাধারণ অবজেক্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়, আর এই সাধারণ অবজেক্ট আমরা স্ট্যান্ডার্ড প্রাইমিটিভসে পাবো। যেমন মানুষের হেড 3D মডেলিং করতে গেলে আমরা স্পিয়ার ব্যবহার করে থাকি, ঠিক তেমনি গাড়ি মডেলিং এর জন্য বক্স, আইসক্রিমের জন্য কোন ইত্যাদি অবজেক্টগুলো ব্যবহার করি। সুতরাং প্রথমে আমাদের এই স্ট্যান্ডার্ড প্রাইমিটিভস এর সাধারণ 11টি অবজেক্ট ক্রিয়েট করা শিখতে হবে। হ্যালো গাইস, আর্কিপ্ল্যানের পক্ষ থেকে আমি আর্কিটেক্ট মিনারুল। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা স্ট্যান্ডার্ড প্রাইমিটিভস পাবো ঠিক আমাদের ডান পাশে যে প্যানেল রয়েছে এখানে। আমরা ঠিক এখানে যদি এখানে লেখা দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইমিটিভস, এখানে যদি এটা না থেকে থাকে তাহলে এখানে যদি ক্লিক করি তাহলে এইখানে অনেকগুলো ফিচার আছে। ঠিক এখান থেকে স্ট্যান্ডার্ড প্রাইমিটিভস চেক মার্ক দিয়ে দিলেই এটা নিয়ে নেবে, বা এখানে আরো অনেক ফিচার আছে। আমি এক্সটেন্ডেড প্রাইমিটিভস যদি ব্যবহার করি এটা এখানে চলে আসলো। আমরা আজকে আলোচনা করব স্ট্যান্ডার্ড প্রাইমিটিভস। সুতরাং আমি স্ট্যান্ডার্ড প্রাইমিটিভস এ চেক মার্ক দিয়ে রাখলাম। তো এখানে এই 11টি বক্স থেকে শুরু করে টেক্সট প্লাস পর্যন্ত 11টি অবজেক্ট আছে। এগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় এগুলো আমরা দেখব। ফার্স্ট আমরা ভিউপোর্ট, আমি একটা ভিউপোর্ট নিয়ে নেই, সেজন্য কিবোর্ড থেকে অল্টটা চেপে ধরে W প্রেস করব। প্রথমে আমরা বক্স ক্রিয়েট করা দেখব। বক্স হচ্ছে সবচেয়ে সাধারণ একটি প্রাইমিটিভস অবজেক্ট, যাকে সবচেয়ে বেশি ব্যবহার হয়। আমি বক্সের এখানে যদি ক্লিক করি তাহলে আমার বক্স অবজেক্ট কমান্ডটা সিলেক্ট নেওয়া হয়ে যাবে। আমি বক্সের উপর ক্লিক করে যদি ভিউপোর্টে এসে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে রেখে লেন্থ এবং উইডথ কাস্টমাইজ করতে পারবো। এখন মাউস ছেড়ে দিলে বক্স এর হাইট কাস্টমাইজ করতে পারবো। এখন সেকেন্ড ক্লিক যেখানে করব ততটুকু বক্সের হাইট হবে। এখান থেকে আমরা বক্সের নাম দিতে পারবো এবং কালারও চুজ করতে পারবো। এখান থেকে যে কালার চুজ করব সেই কালার বসে যাবে। দেন ক্রিয়েট মেথডে আছে হচ্ছে কিউব আর হচ্ছে বক্স। আমরা যে কিউবে ক্লিক করে রাখি, দেন এখন যদি ভিউপোর্টে যে কোনো জায়গাতে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে রাখি, একটা বক্স ক্রিয়েট হয়ে যাবে। বাট এই বক্সের লেন্থ, উইডথ, হাইট তিন দিক দিয়ে সমান পরিমাপের থাকবে, নির্দিষ্ট থাকবে। ডিফল্ট অবস্থাতে আমরা বক্সের এইখানটায় চেক মার্ক দিয়ে রাখবো। দেন আমাদের যেটা আসতেছে কিবোর্ড এন্ট্রি। কিবোর্ড এন্ট্রি হচ্ছে সাপোজ আমার এখানে কোনো আমি যদি কন্ট্রোল অল প্রেস করি, সবগুলো সিলেক্ট করি, ডি প্রেস করি, ডিলিট হয়ে গেল। এখন এটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট। এখন যদি আমি এখান থেকে এক্স অক্ষের দিকে যত দূর নিতে চাই তত মেজারমেন্ট দিয়ে দেই, আর ওয়াই অক্ষের দিকে যতটুকু নিতে চাই ওই মেজারমেন্ট দিয়ে রাখি। এখন এখানে যদি আমরা একটা নির্দিষ্ট মেজারমেন্ট দিয়ে দেই, সাপোজ 24 দিয়ে দিলাম, তিন সাইড দিয়ে 24 এবং হাইট আমি এখান থেকে 48 দিলাম। দেন এখন যদি ক্রিয়েটে ক্লিক করি তাহলে আমার সেন্টার পয়েন্ট ধরে একটা বক্স ক্রিয়েট হয়ে যাবে। ভিউপোর্টে ক্লিক করা লাগতেছে না। দেন আমাদের আসতেছে হচ্ছে এখানে প্যারামিটারস। এখান থেকে আমি লেন্থ কাস্টমাইজ করতে পারবো, দেন উইডথ কাস্টমাইজ করতে পারবো এবং হাইট আমি বাড়াতে কমাতে পারবো। দেন তার নিচে আসতেছে হচ্ছে লেন্থ সেগমেন্ট, উইডথ সেগমেন্ট, হাইট সেগমেন্ট। আমার সেগমেন্ট এখান থেকে আমি কাস্টমাইজ করতে পারবো। আমার যতখানি সেগমেন্ট দরকার, যতটা সেগমেন্ট দরকার এখান থেকে আমরা নির্দিষ্ট করে নিতে পারবো। আমি স্কিপ প্রেস করলাম, দেন এটা ডিলিট করে দিলাম। কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম। দেন আসতেছি হচ্ছে কোণ। কোণ হচ্ছে লম্বা গোলাকৃতির অবজেক্ট। আমরা এই দুই প্রান্তের সাইজ কাস্টমাইজ করতে পারবো। আমি এখানটা ক্লিক করে ভিউপোর্টে চলে আসলে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে রেখে কোণ এর প্রথম রেডিয়াস কাস্টমাইজ হবে। দেন মাউস ছেড়ে দিলে হাইট নির্ধারণ করে সেকেন্ড ক্লিক করলে মাউসের কোণের দ্বিতীয় রেডিয়াস কাস্টমাইজ হবে। থার্ড ক্লিক করলে কোণ হয়ে যাবে। দেন ডান পাশে আমাদের আসতেছে হচ্ছে ক্রিয়েট মেথড। ক্রিয়েট মেথড এটা সেন্টারে দেওয়া। আমরা যে এজ চেক মার্ক দিয়ে যদি কোণ ড্র করি তাহলে দেখা যাচ্ছে আমার সে এজটা এজ অনুযায়ী সে কোনটা নিয়ে নিচ্ছে, সেন্টার হিসেবে নিচ্ছে না। আর যদি সেন্টার হিসেবে নিতে চাই তাহলে আমি এখানে চেক মার্ক দিয়ে যদি কোণ ড্র করি সেই কোণটা সেন্টার হিসেবে নিবে, সেন্টার হিসেবে কোণ ড্র হবে। ঠিক তেমনি আমরা প্যারামিটারসে চলে আসলে আমরা এখান থেকে রেডিয়াস কাস্টমাইজ করতে পারবো। বটমে যে রেডিয়াসটা আছে, দেন এখান থেকে টপের রেডিয়াসটা কাস্টমাইজ হবে এবং হাইট আমি বাড়াতে কমাতে পারবো। দেন এখানে সেগমেন্ট গুলো আছে, এখান থেকে সেগমেন্ট কাস্টমাইজ করতে পারবো। দেন এখানে ক্যাপ সেগমেন্ট একটা দেওয়া, আমার যদি উপরে সেগমেন্ট প্রয়োজন হয় আমি এখান থেকে সেগমেন্ট দিয়ে দিলে ক্যাপের
সেগমেন্ট গুলো নিয়ে নিবে। এখান থেকে সাইডে সেগমেন্ট গুলো আমি নিয়ে নিতে পারবো। যদি এটাকে আমি স্মুথ না চাই তাহলে আমি এখান থেকে স্মুথের জায়গায় আনচেক করে দিলে সেটা স্মুথ হবে না, ঠিক এমনটা হয়ে যাবে। এখন আমরা এখানে স্লাইস করতে পারবো, টুকরা টুকরা করতে পারবো। সেটা হচ্ছে আমরা এই স্লাইসের জায়গায় যদি চেক মার্ক দিয়ে রাখি, দেন আমরা স্লাইস ফ্রমে যদি মেজারমেন্ট দেই কতটুকু স্লাইস হবে, সাপোজ এতটুকু স্লাইস হইলো, এতটুকু দিয়ে দিলাম। আবার যদি এই পাশ থেকে যদি বিপরীত পাশ থেকে যদি স্লাইস কাস্টমাইজ করতে চাই তাহলে এই পাশটা এইভাবে মেজারমেন্ট দিলে এই পাশটা স্লাইস কাস্টমাইজ করতে পারবো। দেন আমরা পরবর্তীতে আসতেছি হচ্ছে স্পেয়ার। যদি আমরা স্পেয়ার এখানে ক্লিক করি, দেন ভিউ পোর্টে চলে আসার পরে যদি মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে রাখি, দেন আমার একটা স্পেয়ার ড্র করা হয়ে যাবে। এটা আসলে একটা বৃত্তাকৃতির। এটাকে আমরা বিভিন্ন সাইজ কাস্টমাইজ করতে পারবো, সেগমেন্ট গুলো কাস্টমাইজ করতে পারবো। দেন প্যারামিটারস এ যেটা পাচ্ছি আমি এখান থেকে রেডিয়াস বাড়াতে কমাতে পারবো। দেন এখান থেকে সেগমেন্ট কাস্টমাইজ করতে পারবো। দেন এখানে যদি স্মুথ না চেয়ে থাকি এখানে আনচেক করে দিলেই স্মুথ হবে না, আর চেক না দিলে স্মুথ হবে। আমার এখানে হেমি স্পেয়ার হচ্ছে এই স্পেয়ারের অতটুকু দেখতে পাবো উপর থেকে নিচ। যদি কোনো অংশ হাইড করতে চাই বা অর্ধেক নিতে চাই তাহলে আমরা হেমি স্পেয়ারের মাধ্যমে এটা করতে পারবো। আমার সেম এখানে থেকে যদি 0.50 ইন্টার প্রেস করি তাহলে দেখা যাচ্ছে আমার স্পেয়ারটা অর্ধেক হয়ে যাবে। দেন এটাকে আমরা আবার স্লাইস করতে পারবো। আমি এখান থেকে যদি স্লাইসে চেক মার্ক দেই, দেন এখান থেকে যদি স্লাইসে এভাবে দিয়ে রাখি, এখানে 50% দেই বা 75 ইন্টার 75% একটা স্লাইস হয়ে গেল। দেন আমাদের হেমিস্ফিয়ারের নিচে যেটা দেখা যাচ্ছে টপের পাশে চপে চেক মার্ক দেওয়া, যদি এটাকে আমরা চেক মার্ক দিয়ে রাখি তাহলে একটু ফলো করলে দেখতে পাবেন আমার যে সেগমেন্ট গুলো আছে এই সেগমেন্টের নির্দিষ্ট হাইট থেকে শুরু হয়েছে, মানে এই অবজেক্টের উপর বেস করে সেগমেন্ট গুলো হয়ে গেছে। বাট আমরা যদি এখানে চেক মার্ক দিয়ে রাখি তাহলে যে স্পেয়ারটা ছিল ওই স্পেয়ার থেকে যে সমস্ত সেগমেন্ট তৈরি হয়েছে ওই সেগমেন্ট গুলো রয়ে গেছে। দেন আমরা এখন দেখি জিও স্পেয়ার। আমরা যদি এখানে জিও স্পেয়ার জায়গায় ক্লিক করি, দেন একই ভাবে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে রাখলে আমার একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। এটা অনেকটা স্পেয়ারের মতো, বাট স্পেয়ারের সেগমেন্ট গুলো থাকবে দুই দিক দিয়ে আর জিও স্পেয়ারের সেগমেন্ট গুলো থাকবে তিন দিক দিয়ে। আমরা যদি এখানে মডিফাইতে ক্লিক করি, দেন এখান থেকে রেডিয়াসে যাই, এটা এখানে রেডিয়াস বাড়াতে কমাতে পারবো। দেন আমরা যদি সেগমেন্টে যাই, এখানে দুইটা সেগমেন্ট দেওয়া, আমরা যদি সেগমেন্ট যদি বাড়াই সেটা আরো স্মুথ এবং গোলাকৃতি নিচ্ছে। দেন এটাকে আমরা বিভিন্ন তিনটা মেথডে নিতে পারবো। যদি এখানে টেট্রাতে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে তার টেট্রা অনুযায়ী সেগমেন্ট গুলো যেভাবে সাজানো থাকে সেভাবে নিয়ে নিবে। সেগমেন্ট গুলো ফলো করলেই আসলে বোঝা যাবে টেট্রা অবজেক্ট নিয়েছে কিনা। এবং অক্টা যদি চেকমার্ক দেই তাহলে এই সেগমেন্ট গুলো দেখেন এগুলোর এদিকে একটা সেগমেন্ট চলে গেছে, সেগমেন্ট গুলোর মডেল স্টাইল চেঞ্জ হয়ে গেছে। দেন এটা যদি দেওয়া থাকে তাহলে এইটার সেগমেন্ট গুলো চেঞ্জ হয়ে গেছে। জিও স্পেয়ার মূলত এই সেগমেন্ট গুলো কাস্টমাইজ করার জন্য এটা ব্যবহার হয়ে থাকে। দেন আমরা যদি হেমি স্পেয়ারে যদি চেকমার্ক দিয়ে রাখি তাহলে দেখেন অর্ধেকটা চলে গেছে। আর যদি আমরা স্মুথ না চেয়ে থাকি, এখান থেকে আমি সেগমেন্ট যদি 2 দেই এবং আমি এখানে স্মুথে যে আনচেক করে দেই তাহলে এটা এভাবে দেখা যাবে। দেন আমরা পরবর্তী অবজেক্টে চলে যাই। আমরা যদি জি স্পেয়ারের পরে যদি সিলিন্ডারে আসি, সিলিন্ডারে ক্লিক করলাম। এখন যদি মাউস ভিউ পোর্টে যে কোনো জায়গাতে ফার্স্ট ক্লিক করে ড্র্যাগ করে রাখি, ড্র্যাগ করে একটু এদিক সেদিক নেই, তাহলে আমার প্রথম রেডিয়াস কাস্টমাইজ হবে। দেন মাউস ছেড়ে দিলে আমার হাইট আমি নির্দিষ্ট করতে পারবো। যে কোনো জায়গাতে যদি ক্লিক করি দেন হাইট হয়ে গেল। দেন এটাকে আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। তাছাড়াও আমরা যদি এখানে মডিফাইতে ক্লিক করি দেন এখান থেকে আমরা রেডিয়াস দেখা যাচ্ছে, হাইট দেখা যাচ্ছে, হাইট সেগমেন্ট গুলো দেখা যাচ্ছে, ক্যাপ সেগমেন্ট, আমরা এখান থেকে ক্যাপ সেগমেন্ট গুলো নিতে পারবো এবং সাইড গুলো, সাইডের যে সেগমেন্ট গুলো আছে এগুলো আমরা নিতে পারবো। এখান থেকে সেগমেন্ট যত কমাবো তত কোণা সৃষ্টি হবে, কোণ সৃষ্টি হবে। যেমন আমি এখানে 7টা সেগমেন্ট দিলাম, 7টা কোণা তৈরি হয়ে গেছে। এটাকেও আমরা স্লাইস করতে পারবো। আমরা এখানে স্লাইসের যে অন করে রাখলে এভাবে আমি স্লাইস করতে পারবো। দেন পরবর্তী অবজেক্টে চলে আসি, সেটা হচ্ছে সিলিন্ডারের পরে আসতেছে টিউব। যখন আমরা টিউব ড্র করব, ভিউ পোর্টে যে কোনো জায়গাতে মাউসের লেফট বাটন ক্লিক করব, ক্লিক করলেই আমার প্রথম রেডিয়াস মানে এরিয়াটা সিলেক্ট কাস্টমাইজ করতে পারবো। আমার যতটুকু এরিয়া দরকার ততটুকু এরিয়া নেওয়ার পরে আমি যদি মাউস ছেড়ে দেই দেন আমার ভিতরের যে সেকেন্ড রেডিয়াসটা আছে, ভিতরের রেডিয়াস ওটাকে আমি নির্দিষ্ট করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। মানে এতটুকু রেখে যদি মাউসের সেকেন্ড ক্লিক করি দেন এবার মাউস উপরের দিকে নিলে এটা হাইট হয়ে যাবে, হাইট নিবে। এখানে ক্লিক করলাম তাহলে আমার টিউব ড্র করা হয়ে যাবে। ডান পাশ দিয়ে অথবা মডিফাইতে ক্লিক
করে আমি এটাকে প্যারামিটারস থেকে প্রথম রেডিয়াস, দ্বিতীয় রেডিয়াস অথবা হাইট এভাবে কাস্টমাইজ করতে পারবো। সেগমেন্ট যেখানে প্রয়োজন ওইখানে আমি সেগমেন্ট দিতে পারবো এখান থেকে। এটাকেও স্লাইস করতে চাইলে আমি এখান থেকে স্লাইস করতে পারবো। পরবর্তী অবজেক্টে চলে যাই, এখানে ক্রিয়েটে ক্লিক করলাম, দেন টোরাসে যদি ক্লিক করি, ভিউপুটে যে কোনো জায়গাতে ক্লিক করলে সেই অবজেক্টের প্রথম রেডিয়াসটা নিবে। দেন মাউস ছেড়ে দিলে আমার সেকেন্ড রেডিয়াসটা কাস্টমাইজ করতে পারবো। দেন ক্লিক করার সাথে সাথে আমার টোরাস ক্রিয়েট করা হয়ে যাবে। ঠিক একইভাবে ডান পাশে প্যারামিটারস থেকে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারবো। এখানে প্রথম রেডিয়াস, সেকেন্ড রেডিয়াস, রোটেশন আমরা যদি চাই আমার এই টোরাসটা রেডিয়াস হবে প্রত্যেকটা এই সেগমেন্ট থেকে এই সেগমেন্ট পর্যন্ত যে সমস্ত পলিগন আছে এই পলিগন গুলো রোটেশন হবে, ঘুরবে। তাহলে আমরা এখান থেকে এটা দিয়ে দিতে পারি। দেন আমরা টুইস্ট করতে পারি, যদি এখানে টুইস্ট বাড়িয়ে দেই, এখানে যে টুইস্ট এখান থেকে টুইস্ট হয়ে যাচ্ছে, টুইস্ট হচ্ছে। বা আমি এখানে সেগমেন্ট যদি বাড়াতে কমাতে চাই, সেগমেন্ট বাড়াতে কমাতে পারবো। সাইডের আমার সাইড যে সেগমেন্ট গুলো আছে এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। এটাকেও একইভাবে স্লাইস করতে পারবো আমার ইচ্ছা মতো। আমি যদি স্লাইস করতে চাই তাহলে স্লাইস হবে। দেন আসি হচ্ছে পিরামিডের জায়গায় ক্লিক করলে, দেন আমি এখান থেকে যদি মাউস ভিউপোর্টে যে কোনো ক্লিক করে ড্র্যাগ করে রাখি, উইথ এবং ডেপথ কাস্টমাইজ করতে পারবো। দেন মাউস ছেড়ে দিলে আমার হাইট কাস্টমাইজ হবে, যে কোনো জায়গাতে ক্লিক করলে হাইট নিয়ে নেবে। মডিফাইতে চলে গেলে এখান থেকে কাস্টমাইজ করতে পারবো ডিফল্ট ভাবে। আমরা যে আবার ক্রিয়েটে চলে গেলাম, এখন টিপটে যাই, টিপটে ক্লিক করার সাথে সাথে আমি ভিউপোর্টের যে কোনো জায়গাতে ক্লিক করে ড্র্যাগ করে রাখি, এটা ট্রিপড ক্রিয়েট হয়ে যাচ্ছে। ঠিক তেমনি এখান থেকে সেগমেন্ট আমি বাড়াতে কমাতে পারবো। সেগমেন্ট যত বেশি হবে অবজেক্ট তত স্মুথ হবে। এখান থেকে রেডিয়াস কাস্টমাইজ হবে। দেন স্মুথ না চাইলে স্মুথ, আর যদি এখান থেকে কোনো অংশকে আমি হাইড করতে চাই, যেমন বডি, এখানে যদি বডি আনচেক করে দিতে বডি হবে না, হ্যান্ডেলে আনচেক করে দিলে হ্যান্ডেল থাকবে না, এগুলো আনচেক করে দিলে জাস্ট পাত্রটা রয়ে গেল। এভাবে আমরা টিপড ক্রিয়েট করতে পারি। দেন আসতেছি হচ্ছে প্ল্যান হচ্ছে একটি বিশেষ ধরনের ফ্ল্যাট পলিগন অবজেক্ট যা রেন্ডারের সময় ইচ্ছেমতো বাড়ানো কমানো যায়। মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে রেখে সাইজ নির্দিষ্ট করে ছেড়ে দিলেই প্ল্যান ক্রিয়েট করা হয়ে যাবে। যেমন আমি যদি এখান থেকে এখানে ভিউপোর্টের এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে রাখি এবং এই পর্যন্ত নিয়ে এসে যদি ছেড়ে দেই, তাহলে আমার একটা প্ল্যান ড্র করা হয়ে যাবে। ঠিক তেমনি আমরা এখান থেকে সেগমেন্ট গুলো এখান থেকে নিতে পারি, উইথ সেগমেন্ট গুলো এখান থেকে নিতে পারি। আর রেন্ডার মাল্টিপ্লেয়ার, এগুলো হচ্ছে রেন্ডারের সময় যদি স্কেল বাড়ানো কমানো হয় এখান থেকে বাড়াতে কমাতে পারবো। আর ডেনসিটিও আমরা এখান থেকে বাড়াতে কমাতে পারবো। এই স্ট্যান্ডার্ড প্রাইমিটিভস যে 11টা অবজেক্ট আছে এগুলো আপনারা প্রত্যেকটা নিজের হাতে ড্র করে প্র্যাকটিস করবেন। এই 11টা যদি ড্র করা ও আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে টেক্সট প্লাস। আমরা যে টেক্সট প্লাসে নেই, আমি এখান থেকে যদি ক্লিক করি তাহলে আমি একটা টেক্সট বসছে, আমি জুম ইন করলাম, জুম ইন করলে এটা চলে আসলো। অথবা আমি এখান থেকে যদি সাইজ বড় করে দেই, আমি এখানে 12 দিলাম, তাহলে সাইজ বড় হয়ে গেল। বা আমি এখান থেকে যদি আরো দেই 48 দিলাম, 4 ফিট। এখান থেকে আমরা প্যারামিটারস থেকে এখান থেকে আমরা টেক্সট লিখতে পারবো। যেমন এখান থেকে লিখি আরকিপ্লান লিখলাম। দেন এখান থেকে যে আমি ফন্ট চেঞ্জ করতে চাই, যে কোনো ফন্ট হিসেবে আমি ব্যবহার করতে পারবো। দেন এখান থেকে রেগুলার বোল্ড রাখবো না রেগুলার রাখবো তা চেঞ্জ করতে পারবো। টেক্সটের যত অপশন আছে সমস্ত অপশন এখানে আমরা পাবো। সাইজ এখানে পাবো, ট্রেসিং এখানে পাবো, ট্রেস করতে চাই ট্রেসিং পাবো, যদি লিডিং রাখতে চাই তো লিডিং এখানে পাবো। জিওমেট্রিতে চলে গেলে এখান থেকে আমরা এক্সট্রুড কত হবে এটা আমি যদি এখানে এক্সট্রুড দিয়ে রাখি 1 ফিট, ইন্টার 1 ফিট হাইট হয়ে যাবে। দেন আমি মডিফাইতে যদি আবার যাই, ক্লিক করি, এখান থেকে আমরা জিওমেট্রিতে এক্সট্রুড দেখেছিলাম, এক্সট্রুড সেগমেন্ট গুলো যে যতটুকু হাইট ছিল ওই হাইটের ভিতরে সেগমেন্ট কতটা হবে তাও আমরা দিয়ে দিতে পারবো। যদি বেবেল রাখতে চাই, অ্যাপ্লাই বেবেলে ক্লিক করলেই আমার যে অবজেক্ট এই টেক্সটটা বেবেল মোডে নিয়ে নেবে। বেবেলকে কাস্টমাইজ করার জন্য এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। অ্যানিমেশন যদি চাই এখান থেকে আমরা তাও করতে পারবো। এখান থেকে এক্স দিয়ে দিলে এক্স অক্ষ থেকে এক্স অ্যাক্সিস থেকে অ্যানিমেশন হতে থাকবে। এগুলো আমরা নেক্সট অন্য একটা ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। তো আজকে এতটুকুই। স্ট্যান্ডার্ড প্রাইমিটিভস এর প্রত্যেকটা অবজেক্ট গুলো আপনারা প্র্যাকটিস করবেন, দেখবেন, নিজের হাতে দেখবেন। মূলত
যত মডেলিং করা হয়, 3D মডেলিং করা হয়, সমস্ত 3D মডেলিং এই 11টা অবজেক্টের উপর বেস করেই ক্রিয়েট করা হয়, এর বাহিরে হয় না। এই 11টা অবজেক্ট যদি আপনি সঠিকভাবে নির্ভুলভাবে কাস্টমাইজ করতে পারেন, ক্রিয়েট করতে পারেন, তাহলে অন্যান্য যে কোনো অবজেক্ট আপনার মডেলিং করা আপনার জন্য সহজ হবে। 3D মডেলিং, আর্কিটেকচারাল ডিজাইন, ইন্টেরিয়র, এক্সটেরিয়র ডিজাইনের বেসিক থেকে অ্যাডভান্স ইনফরমেশন জানতে আর্কিপ্ল্যান চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আর্কিটেক্ট মিনারুল আছি আপনাদের সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।